এই জন্য তোমাদেরকে বলি যে আমাদের রাজুদা, মানে রাজুদা পকেট পড়ার কথা মেনে চল। দেখলে তো, ওর কথা মিললো তো। কি বলেছিল? যে 13 তারিখ আমার জন্য খুব মর্মান্তিক দিন, খুবই মর্মান্তিক দিন। হলো, মিললো তো। রাজুদা হচ্ছে ভবিষ্যৎ দেখতে পারে। রাজুদার মধ্যে মা কালী বসবাস করে, এটা সত্যি। যাই হোক, জোকস অফ পার্ট। কিন্তু আজ যেটা হলো যুবভারতীতে, সেটা কিন্তু ঠিক হলো না। সেটা আমাদের মতো গরিবের জন্য খুবই খারাপ হলো। আমরা কতই না কত ভাবে কষ্ট করে নিজেদের পকেট মানি বাঁচিয়ে, কেউ স্যালারি বাঁচিয়ে, কেউ ক্রেডিট কার্ড থেকে ধার নিয়ে, কেউ বাবা মার থেকে হাত পেতে এক একটা টিকিট কিনেছিলাম। আর আশা করেছিলাম কি, যে নিজেদের যে ভগবান, নিজের চোখের সামনে নিজের ভগবানকে, নিজের পছন্দের প্লেয়ারকে দেখবো। কিন্তু সেটা কি করতে পারলাম? সেটা কি হলো? আমার তো মনে হয় যে যারা ঘরের টেলিকাস্ট মানে টিভিতে দেখছিল, তারা বরং আমাদের চেয়ে বেশি মেসিকে দেখতে পেয়েছে টিভিতে। সত্যি কথা বলতে মাঠে যারা ছিল, তারা মেসি তো দূরের কথা, মেসির ছায়াটুকু দেখতে পারেনি, একমাত্র জায়ান্ট স্ক্রিন ছাড়া। আর যদি জায়ান্ট স্ক্রিনেই আমাকে দেখতে হতো, তাহলে আমি কেনই বা এত এত টাকা দিতাম, আমরা কেনই বা এত এত টাকা স্পেন্ড করলাম। কেউ 5,000, কেউ 10,000, কেউ 15,000, কেউ 20,000, ইনফ্যাক্ট ব্ল্যাকে 40-50 হাজারও টিকিট বিক্রি হয়েছে। অর্গানাইজাররা যখন পারবেনই না সবকিছু মেনটেনেন্স করতে, ট্যাগল করতে, তাহলে আপনারা এত বড় একটা স্টেপ কেন নেন? আপনারা জানেন না যে বাংলা একটা ফুটবলকে নিয়ে বাংলার কত আবেগ, কত ভালোবাসা? আপনারা যখন জানতেন, তাহলে আপনারা সেইভাবেই সেট আপটা করতেন। আপনারা না মেসিকে আমাদের একবার সামনে আনলেন, ইনফ্যাক্ট মেরে কেটে মেসি মাঠে 5 থেকে 7 মিনিট কি 10 মিনিট ছিল ম্যাক্স টু ম্যাক্স। আপনারা আপনাদের নিজেদের ফ্যামিলিকে নিয়ে ফটো তুললেন, নেতারা নেতাদের ফটো তুললো, পার্সোনাল ক্যামেরাম্যান এনেছিল তারা। স্টাররা তো আসার কথা ছিল, শাহরুখ খানের আসার কথা ছিল, উনি তো এসে উপস্থিত হতেই পারলেন না। আমাদের বাংলার মুখ্যমন্ত্রী, উনিও মাঝ রাস্তা থেকে রিটার্ন যেতে হলো ওনাকে। আমাদের প্রিয় দাদা, সেও আসতে পারলেন না। তার আগেই মেসিকে নিয়ে আপনারা চলে গেলেন। এতটাই আপনাদের তাড়াহুড়ো। মানে আমি এটাই বুঝতে পারছি না, আমাদের কি কোনো ফিলিংস নেই? এই যে আমাদের দর্শকরা, আমাদের কি কোনো, মানে কোনো আবেগ, কোনো ফিলিংস বলে কোনো কিছু নেই? আমরা কি ফেললা? আপনারাই যদি মেসিদের কাঁধে হাত রেখে ফটো তোলার জন্যই আপনারাই এই অর্গানাইজটা করেছিলেন, প্রোগ্রামটা করেছিলেন, তাহলে এক কাজ করতেন, আপনারা নিজেদের পার্সোনাল রুমে বা পার্সোনাল হোটেলে নিয়ে গিয়ে ফটো তুলতেন, তুলে নিয়ে মেসিকে ছেড়ে দিতেন। আমাদের এতগুলো টাকা নষ্ট করার কি দরকার ছিল? এটার কোনো মানে হয় না। যাই হোক, যা হওয়ার তো হয়ে গেছে, আর তো কিছু করার নেই। কিন্তু বাংলার জন্য একটা কালো দিন, বাংলার ফুটবলের জন্য একটা কালো দিন। যতদূর লাস্ট আপডেট পেলাম আমি টেলিভিশনে, মানে টেলিভিশন বলছি সরি, খবরের চ্যানেলে, যে অর্গানাইজার আমাদের মিস্টার শততু দত্ত, ওনাকে অ্যারেস্ট করা হয়েছে। আর আমাদের যে এত পরিশ্রমের টাকা, কষ্টের টাকা, অ্যাপিল তো করা হয়েছে যে সেটা রিফান্ড দেওয়া হবে। এবার জানি না এটা কতটা সত্য, দেখা যাক। পুরোটাই এরপর ওনাদের হাতে। কিন্তু আমরা যা যা চাইলাম তাই তা পেলাম না। কিন্তু যারা যারা সেলিব্রিটিরা ছিল, তারা তাদের কাজ করে বেরিয়ে গেল। খালি এইটুখানি অ্যাপিল করব যে এই যে ভেদাভেদটা সেলিব্রিটি, নেতা আর নর্মাল আম পাবলিকের, এই ভেদাভেদটা যাতে কোনো জায়গায় না থাকে, না মন্দির মসজিদ, না কোনো প্রোগ্রামে। এই ভেদাভেদ যতদিন না মিটবে, ততদিন আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির লোকেদের কোনো কিছুই আমরা, মানে যেটা চাই সেটা আমরা পাবো না। সবকিছু নিয়ে চলে যাবেন আপনাদের মতো বড় সেলিব্রিটিরা, নেতারা, মন্ত্রীরা।